Hey guys, Assalamualaikum. Myself Shayan Islam and welcome to my another vlog. Guys, আজকে কিন্তু আমরা মূলত শপিং করতে বের হয়ে গিয়েছি, ঈদ শপিং। আর রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে কাদা ছিল। আমি কিন্তু আমার নানুর বাড়ি থেকে শপিংয়ে বের হয়েছিলাম আমার খালামণির সাথে। আর আমার মা আর বাবা স্থানীয় বাজার পর্যন্ত এসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আর রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে কাদা ছিল। এই পর্যন্ত প্রায় 3 বার আমাদের পা পরিষ্কার করতে হয়েছে, কারণ অনেক পরিমাণে কাদা লেগে যাচ্ছিল। তারপর কিন্তু আমি, আমার খালামণি এন্ড আমার মা বোন সবাই একসাথে হই এবং সবাই মিলে একটা অটোতে উঠে যায় স্থানীয় বাজার থেকে মৌলিকবাড়ি বাজার পর্যন্ত যাওয়ার জন্য। তারপর কিন্তু আমরা এখানে অটোতে উঠে পড়ি। আর আমি আজকে একবারে আমাদের বাড়িতে চলে যাব, তার জন্য আমি আমার কাপড় অ্যান্ড ল্যাপটপ সব কিছু সাথে করে নিয়ে এসেছিলাম। আর আমার মা বললো যে আমার বাবা নাকি সামনে একটি দোকানে অপেক্ষা করছে, তার জন্য আমরা অটোওয়ালা মামাকে বললাম একটু সামনের দিকে এগিয়ে যেতে। তারপর দেখি আমার বাবা এখানে একটি দোকানে অপেক্ষা করছে, তার কাছে মূলত আমরা আমার ব্যাগটি দিয়ে দেব, তারপর আমরা শপিংয়ে বের হয়ে যাব। গাইস, ওই তো দেখতে পারছেন আমার বাবা ওই তো আসছে। দেন আমরা তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমরা বের হয়ে আসলাম। তারপর আমরা এখানে মৌলিকবাড়ি বাজার পর্যন্ত চলে আসার পর এখানে খুচরা নোট নিয়ে একটু ঝামেলা হয়। আমাদের কাছে আর কি 500 টাকার নোট ছিল, ভাঙতে ছিল না, তার জন্য একটু দেরি হয়ে যায় এখানে। বাট অবশেষে আমরা এটাকে ম্যানেজ করে ফেলি এবং এই মৌলিকবাড়ি বাজার থেকে কিন্তু আমরা মূলত শহরে যাওয়ার যে অটো সেইখানে উঠে পড়বো এখন। এই তো এখন আমরা ওইখান থেকে নেমে অটোতে উঠে গিয়েছি এবং এই তো আপনারা দেখতেই পারছেন যে আমরা এখানে চলে এসেছি। এখন আমরা এখান থেকে নেমে যাব, নেমে দেন ভাড়াগুলো দিয়ে তারপর আমরা মূলত ঢুকে যাব। গাইস, এখানে কিন্তু আমার একটা ক্লিপে একটা মিস্টেক হয়ে যায়। আমি কিন্তু মাঝখানে একটা সিনেমাটিক ভিউ নিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ব্রিজটি কত সুন্দর একটি ব্রিজ। আমি কিন্তু এই ব্রিজটির সিনেমাটিক ভিউ নিয়েছিলাম। এই ব্রিজটা কিন্তু মূলত গাইস বর্ষাকালে প্রচুর পরিমাণে এখানে ক্রাউড থাকে, বিশেষ করে ঈদ দিকে, মানে যে কোনো অকেশনে এই ব্রিজটা প্রচুর পরিমাণে ভর্তি হয়ে যায় লোকজন। আর এখন তো সকালের দিক বিকেলের দিকে লোকজন এখানে ঘুরতে আসে, আরও ফুচকার দোকান, হাবিজাবি খাবার দাবারের দোকান এখানে আসে। গাইস, এই তো ব্রিজটা প্রায় শেষের দিকে। আমরা এখন কিন্তু এই দিক দিয়ে মূলত চলে গিয়েছিলাম আমাদের যে মেন শহর ভালুকা সেখানে। এই তো গাইস, আমরা শহরে এসে আমরা রায় মার্কেটে ঢুকে পড়লাম এন্ড সবাই মিলে একসাথে যাচ্ছিলাম, আমি, আমার খালামণি, আমার আম্মু এবং আমার বোন। দেন আমরা ডিসাইড করি যে আগে কি কিনবো। আমরা এইসব ডিসাইড করতে 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 এগিয়ে যেতে থাকি এন্ড দেখতেই পারবেন কি করি। আমি কিন্তু এখানে আমার জন্য কিছু দেখতে চাচ্ছিলাম, দেখা যাক কি হয়। তারপর আমরা এখানে টপস গ্যালারিতে ঢুকে পড়লাম, বাট এইখানে আনফর্চুনেটলি ছোটদের কোনো জামা ছিল না। আমরা প্রথমে ভাবি যে আমার বোনের জন্য নেব, দেন আমি শৈশব থেকে আমরা আমার বোনের ছেলের জন্য একটি প্যান্ট একটি শার্ট মানে কম্বো সেট নিয়ে নেই। তারপর কিন্তু আমরা পালকি থেকে 2 সেট 3 পিস আমার মা এবং আমার বোনের জন্য নিয়ে নেই। তারপর আমার যে ছোটো বোন নূর, ও কিন্তু প্রচুর কান্নাকাটি শুরু করে দেয় যে ও কসমেটিক্স কিনবে, তার জন্য ওকে এখানে এনে দেই। তারপর কিং ফ্যাশন থেকে কিছু জামা কাপড় নিয়ে নেই অ্যান্ড এইখানে আমার বোনের জন্য কিছু কাপড় সিলেকশন করছিলাম নূরের জন্য যে কি কিনে যায়। দেন আমার খালামণি অ্যান্ড আমার আম্মু এগুলো পছন্দ করছিল আর আমি এক সাইডে বসেছিলাম।
তো দেন আমরা 2-3টা ড্রেস এখান থেকে চয়েস করি। অ্যান্ড এই যে হলুদ কালার একটা ড্রেস দেখতেই পাচ্ছেন, এইগুলো নিচ্ছিলাম। আর এই তো আমার বোনের প্রচুর খিদা লেগেছিল। দেন ওইখান থেকে আমরা আসার পরে নিউ চয়েস থেকে আমরা কিছু আমার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এরকম কিছু প্যান্ট নিয়ে নিলাম। ঈদের জন্য একটা সাদা পায়জামা নিয়ে নিলাম। আর হাতে কিন্তু অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল। তারপর আমি ওইখানে আয়নায় থাকা একটি মিরর একটু ভাব ধরতেছিলাম। দেন মাঝখানে এসে আমার বোন একটু ড্যান্স দেওয়া শুরু করলো। তারপর কিন্তু গাইস অন্য একটি দোকান থেকে আমার বাবা এবং আমার জন্য মানে বাড়িতে রাফ ইউজ করার জন্য গেঞ্জি নিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু চয়েস করি আমার বাবার জন্য এটা আমার বাবার জন্যে, এবং